আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আপনারা সবাই জানেন যে শীতকাল মানে আমাদের বাঙালিদের কাছে পিঠা, আর এই পিঠার মধ্যে অন্যতম একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে সহজে বাসায় খেজুরের গুড় দিয়ে একটি পারফেক্ট পাটিসাপটা পিঠা বানাতে পারবেন। যদি পারফেক্ট পিঠা বানাতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এজন্য আমরা একটি বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভিজানো আওলা চালের গুঁড়া 1 কাপ। এখানে অবশ্যই আপনারা আওলা চালের গুঁড়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এই শুকনো উপকরণগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হবে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ গুড় ইউজ করছি। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে নাও ইউজ করতে পারেন। আমি এখানে একটু গুড়ের ফ্লেভার আসার জন্য দিচ্ছি। যেহেতু এখন শীতকাল সেহেতু আমার কাছে মনে হয় যে একটু গুড়ের ফ্লেভার আসলে বেশি ভালো হয় এবং এতে করে উপরে একটা সুন্দর কালারও আসবে পিঠায়। এই যে গুড়টাকে আমি ভালো মতন ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মনে হয়েছিল ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তাই আমি একটু সামান্য পানি অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়ে তৈরি করে নিচ্ছি। তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। এর মধ্যে আমি পাটিসাপটার পুরটা বানানোর জন্য চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যানটা ভালো মতন গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ চালের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু ভালো মতন ভেজে নিচ্ছি। যে পর্যন্ত চালের গুঁড়োটা থেকে একটা সুন্দর স্মেল না বের হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। এই যে দেখেন ভাজা হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটা ভালো মতন এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে 2টো করে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুড়টা দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 3 টেবিল চামচ লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে ভালো মতন নেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে এটা নিচ থেকে লেগে যাবে। নাড়তে নাড়তে দেখতে পারবেন একটা সময় এটা ঘন হয়ে আসছে। সেক্ষেত্রে আপনারা নাড়ানো একদমই থামাবেন না, নাড়িয়ে যাবেন, না হলে নিচ থেকে পুড়ে যাবে। এখানে আমার কাছে যে হাফ লিটার লিকুইড দুধটা নিয়েছিলাম তার থেকে কিছুটা পরিমাণ বেঁচেছিল এবং এখানে আমার কাছে মনে হয়েছে যে পুরটা একটু বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি দিয়েছি। আপনারা এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে মিষ্টিটা চেক করে নিয়েছি, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে মিষ্টিটা কিছুটা পরিমাণ কম আছে, তাই আমি আরেকটু গুড় অ্যাড করছি। আপনারা এখানে গুড়ের পরিবর্তে পুরো রেসিপিটাতে চিনি ইউজ করতে পারেন। যে যে জায়গায় আমি গুড় ইউজ করেছি আপনারা চাইলে চিনি দিয়েও সেটা তৈরি করতে পারবেন। এরপর আমি পাটিসাপটার জন্য যে ব্যাটারটা বানিয়ে 10 মিনিট রেস্টে দিয়েছিলাম তার মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি ইউজ করছি। আপনারা অবশ্যই এখানে ঘিটা ইউজ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কতটা সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে আমি এরকম একটা পুর তৈরি করে নিলাম, দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হবে। এই কাজটা বলে বোঝানো যাবে না, আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে করতে হবে। তো এই যে দেখুন এক সাইডে আমি পুরটা দিয়ে ভালো মতন স্প্রেড করে দিচ্ছি। তারপর আমি এক সাইড থেকে ফোল্ড করতে করতে পিঠাটাকে ভাঁজ করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে এটাকে ভাঁজ করতে হবে। এই যে দেখুন, আর হ্যাঁ, চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখেই এই পিঠাটা তৈরি করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এরকমভাবে আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে ঠিক কিভাবে আমি তৈরি করে নিচ্ছি।
এই তো তৈরি হয়ে গেল চমৎকার মজাদার পাটিসাপটা পিঠা। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।